তবুকে আবার ফিরে পাবো কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্র আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে, ভয়ে জ্বরসর হয়ে যায়। লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। 2 বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে যে এ তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে। চিনবে কি করে? জটলার একপাশ থেকে রাহাত নিজের মতো বলে। চেনার কোনো উপায় থাকলে তো চিনবে, এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টের ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য। সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম, এখন কি করা যায় বলতো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর থাপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি? এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা? তপুকে কত ভালোবাসতো। নাজিম বিড়বিড় করে বলে উঠল চাপা সুরে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। সত্যি, কে বলবে 4 বছর আগেকার সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময়। তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন? 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম 3জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট, কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর। দোহারা গরম, ছিপছিপে কুটি, আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম, আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারত ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ। যখন ও গল্প করতে শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোতকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল সে বার্নার্ড হবে, পরশু রাতে মারা গেছে একটা ছ্যাকরা গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাবার পরের দিন এক বিলিতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানতো। সে কি, রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়েছিল, আজকাল অবশ্য রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাঠি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে, এবার তুমি এসো। ওহ, কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে, বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে। তবু থামতো না তপু। একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকবে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে শহরে আর থাকবো না, গায়ে চলে যাব, ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জামজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তবু।
এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর, কিন্তু বরাত মন্দ ছিল জন্মখোরা। ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর, তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক,